ব্যাংক খাতের উপর আস্থা ফিরতে শুরু করেছে গ্রাহকদের, ফলে বাড়তে শুরু করেছে টাকা জমা রাখার প্রবণতা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 6 মাসে প্রায় 25,000 কোটি টাকা ফিরেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। তাদের মতে নিয়ন্ত্রক সংস্থার কিছু উদ্যোগ এই আস্থা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। গেল কয়েক বছর ধরেই অস্বস্তিতে অর্থনীতি, যার মূলে ছিল দুর্বল ব্যাংক ব্যবস্থা। সীমাহীন লুটপাট আর অব্যবস্থাপনার কারণে ভঙ্গুর এ খাত নিয়ে চ্যালেঞ্জে পড়ে অন্তর্বর্তী সরকারও। তবে গেল 1.5 বছরের নানামুখী সংস্কার আর উদ্যোগে অবশেষে খানিকটা আস্থা বেড়েছে সাধারণ মানুষের, যা স্পষ্ট হয়েছে ব্যাংক ব্যবস্থার বাইরে অর্থ সরবরাহ কমার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল 2,74,724 কোটি, আর নভেম্বরে তা কমে দাঁড়িয়েছে 2,69,000 কোটি। অর্থাৎ 2 মাসেই মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে 5,000 কোটির মতো, যা ব্যাংকে ফিরেছে বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। অনেকগুলো ভোট ভেঙে দিয়েছে, আপনি জানেন। তাতে পাবলিক কনফিডেন্স অ্যাজ ওয়েল এজ কিছু সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ব্যাংকিং ব্যবসাটা আপনারা জানেন যে সুশাসন যেখানে নিশ্চিত না হয় সেখানে আর্থিক প্রশাসন বা আর্থিকভাবে ভালোভাবে কাজ করে না। এজন্য আমরা মনে করি এগুলা হওয়াতে মানুষ আস্তে আস্তে ব্যাংকের দিকে ফিরে আসতেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাসে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল 2,96,452 কোটি টাকা। তবে জুলাই থেকে তা কমতে থাকে ধারাবাহিকভাবে। নগদ টাকার পাশাপাশি বাজারে মুদ্রা সরবরাহ কমেছে এই সময়ে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বরে রিজার্ভ মানি ছিল প্রায় 3,88,196 কোটি টাকা। এক মাসেই যা কমে 7,309 কোটি টাকা। যখন নতুন গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, নতুন করে রিফর্ম শুরু হলো, ব্যাংকগুলোর রাস্তার রিফর্ম শুরু করলো, তখন কিন্তু আস্তে আস্তে এটা কনফিডেন্স বাড়লো। এরপরে থেকে জুন থেকে এখন ক্রমান্বয়ে এখন পর্যন্ত সর্বশেষ নাগাদ যেটা নভেম্বরে, এটা 2,70,000 কোটি টাকায় দাঁড়িয়েছে কারেন্ট ব্যাংক। তার মানে কি 30,000 কোটি টাকা ফ্রেশ পকেট থেকে ব্যাংকে ঢুকছে। এই ব্যাংক আবার এই টাকাটা লোন দিবে, লোন দিলে আবার সেটা অ্যাডভান্স আকারে দিবে, দিয়ে মানি হবে আর কি। তো এইটা একটা ভালো ইন্ডিকেশন হয়েছে আর কি। ব্যাংক খাতে আস্থা ফেরার পাশাপাশি আমানতের সুদহার বৃদ্ধিও আরেক কারণ বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।